বৃন্দাবন ধাবা এরকম সুন্দর একটা, কি নাম এর? পিকু। ও লাভলি লাভলি, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর একটা ডগি, এর নাম হলো পিকু। ঝাড়খণ্ডের পেট্রোলের লিটার 98 টাকা 66 পয়সা। উড়িষ্যা সে কাম হে ক্যা? হ্যাঁ, উড়িষ্যার থেকেও ঝাড়খণ্ডের পেট্রোলের লিটার কম। পোস্টারটা দেখে দাঁড়িয়ে পড়লাম লোদাশুলি ব্রিজের উপর থেকে গেলে সোজা লোদাশুলি ফরেস্ট, আর আমাদের ওই সাইডটা থেকে এসেছিলাম মানিকপাড়া, আর বাঁদিকে যদি চলে যায় তাহলে তোমার ঝাড়গ্রামের দিকে ঢুকে যাবে। অলরেডি তার মানে আমরা ঝাড়গ্রাম এন্টার করে গেছি। বাংরিপুশি এন্টার করতেই ঠিক এরকম পাহাড়, মানে মাথা থেকে এক খাবলাকে চুল তুলে নিয়েছে, আর এরকম কার্ভ রোড শুরু হয়ে গেছে। কিন্তু ট্যারিসের উপর থেকে দেখলে কিন্তু তোমার কিয়ঞ্জর সিটিটাকে এরকম লাগবে। পিছন দিকে একটা সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা বিশাল লেন্দি হবে, যার জন্য চেষ্টা করবো ভিডিওটাকে দুটো পার্টে দেওয়ার জন্য। ফাইনালি অনেকটাই রেডি হয়ে গেছে, লেভেলে লেট হয়ে গেছে। আর এই লেট হওয়ার পিছনে এই যে মেন মানে কারণে কি অবস্থা, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একবার ইনফর্মটা করে নিই, কোথায় যাচ্ছি, কতদূর গন্তব্য, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট এখন না, সব মোটো ব্লগিং সেটআপে। আর চলো, এখানে বেশি কথা বলালাম না, রেডি হচ্ছি, রেডি হয়ে নিয়ে পুরো একদম মোটো ব্লগিং সেটআপে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অনেক লেট হয়ে গেছে, অনেক লেট, ঠিক আছে। এখন সবে বাজে ঘড়িতে তোমার 5:56, আর লেট হওয়ার পুরো কারণ হলো এর জন্য আজকে সব ঘটনাটা গন্ডগোল ঘটেছে। চলো মা, টাটা, আসছি। মারা বলছে কি রে তোরা এখন কি করছিস? আচ্ছা মা, এতক্ষণে মোটামুটি আমাদের 100 কিলোমিটার চলে যাওয়ার কথা ছিল, তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটার কিছু করার নেই। ঠাকুরের নাম নিয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যায়। ওটো ফার্স্ট অফ অল আগে টিপগুলোকে জিরো করি। ভোরের আলো ফুটতে শুরু করেছে, সূর্যোদয় উদয় হয়ে গেছে, আর আমাদের এরকম লেট। তো কি করবো, চলো, লেট হয়ে গেছে, সেটাকে তো আর ফেরাতে পারবো না। ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। জয় মা। এখান থেকে সোজা আমরা আগে ডিএইচ রোডে উঠবো। ডিএইচ রোড থেকে ডান দিক নিয়ে সোজা চলে যাব আমরা বিদ্যাসাগর সেতু। ফার্স্টেই আমাদের বিদ্যাসাগর সেতু আসবে, বিদ্যাসাগর সেতুর পর আসবে বিদ্যাসাগর টোল প্লাজা। তো আগে তো বিদ্যাসাগর সেতু অব্দি যাই, চলো। তো ডিএইচ রোডে উঠে পড়েছি, আর এই ডিএইচ রোড থেকে সোজা এখন যাব আমি চিড়িয়াখানা হেস্টিং হয়ে বাঁদিক নিয়ে নেবো বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু হওয়ার পর আসবে বিদ্যাসাগর টোল প্লাজা, ওখান থেকে সাঁতরাগাছি হয়ে জঙ্গলপুর, জঙ্গলপুর থেকে হবে আলমপুর, আলমপুর থেকে পাঁচলা, পাঁচলা থেকে উলুবেড়িয়া, উলুবেড়িয়া থেকে কোলাঘাটে গিয়ে ফার্স্টে আমরা একটা স্টপেজ দেবো। সকালটাকে এইভাবে সুন্দরভাবে শুরু করলাম। জানি না কতটা সুন্দর হলো, একটু সকাল সকাল বেরোতে পারলে খুব ভালো লাগতো। মানে এতক্ষণে তো ভোরের আলো ফুটে গেছিলাম, ভেবেছিলাম যে রাত থাকতে থাকতে বেরোবো, তাতে করে খুব সুন্দর হবে, অ্যাটলিস্ট জ্যাম পাবো না, রাস্তাঘাট বেশ সিনিক পাবো। আর একটা প্রবাদ আছে না, যে সকালবেলায় বেরোলে কিন্তু অনেক রসদ পাওয়া যায়, অনেক গল্প পাওয়া যায়। তা ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এখন এই মোটামুটি সবাইকে এদিক ওদিক করে পাশ কাটিয়ে আমাদেরকে বেরোতে হবে। এটা হলো ডিএইচ রোড, ডিএইচ রোডের বেহালা বাজার। এটা হলো আমাদের সব থেকে নিয়ারেস্ট, সব থেকে বড় বেহালা বাজার। আমরা যখন বেরোবো ঠিক করেছিলাম তখন এই বাজারের কিছুই আসতো না, আর এখন সব লাইন দিয়ে সব বাজারের লোকজন বসে পড়েছে। এই যে বলতে না বলতে আবার একটা সিগন্যাল খেয়ে গেলাম। আমি তো বললাম এখন যেতে যেতে, আজকে যেহেতু অফিস ডে, তোমার বৃহস্পতিবার আর শুক্রবার আজকের, আর এরকম অফিস ডে দিনে এরকম তো সিগন্যাল পড়তেই থাকবে। রাস্তায় কিন্তু অনেক আজকে রাইডাররা দেখতে পারবো, অনেক রাইডার দেখতে পারবো। এটা হলো মাঝেরহাট ব্রিজ। লেট হয়ে গেছে মানে এই নয় যে আমি খুব তাড়াহুড়া করে গাড়ি চালাবো, আমি কিন্তু নিশ্চিন্তে সুন্দরভাবে উপভোগ করতে করতে, রাইড করতে করতে যাবো আজকে। আমার কোনো তাড়াহুড়া নেই। লালবাতির মোড় ক্রস করে সোজা চলে এসেছি তোমার চিড়িয়াখানা রোডের দিকে, যেটাকে বলে আলিপুর জো রোড।
এই টানটা ঘুরলেই কিন্তু আলিপুর জু রোডটা আমরা দেখতে পারবো, আর আমাদের বাঁদিকেই পড়বে কিন্তু আলিপুর জু। এই হলো কলকাতার খুব মানে কি বলবো, মানে খুব ফেমাস জায়গা। কি পরিমাণ যে ভিড় হয় এখানে 10টার পর থেকে কোনো মানে ভাববার বিষয় না। এই হলো আমাদের আলিপুর জু, যেটাকে বলে চিড়িয়াখানা। আর চিড়িয়াখানায় শুনেছি নাকি এবছর খুব সুন্দর একটা জিনিস করেছে, সেটা হলো এইবার কিন্তু মানে পশু পাখি বা যাই বলো তারা কিন্তু খাঁচার ভিতর থাকবে না। হ্যাঁ, খাঁচার ভিতরেই থাকবে, বাট তাদের স্ট্রাকচারটা অন্যভাবে করা হয়েছে। এবার মানুষ যাবে খাঁচার ভিতর থেকে, আর পশু পাখি আমাদের মাথার উপর সাইডে থাকতে পারবে। এটা শুনলাম নাকি নতুন করেছে। নিচ থেকে গেলে সোজা গেলে তোমার চলে যাবে হেস্টিং আর খিদুরপুর, আর সোজা যদি উঠে যায় তাহলে তোমার একটা বিদ্যাসাগর সেতু। এই সেতু থেকে কিন্তু প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে, আর সেইভাবেই কিন্তু ব্রিজটা নির্মাণ করা হয়েছে। কয়েক হাজার গাড়ি এখানে কিন্তু এভরি মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিনই বলতে পারো ব্রিজের কিন্তু কাজ কিছু না কিছু হতেই থাকে, মানে কন্ট্রোলে থাকে ব্রিজের কাজটা। আর এই রাস্তাটা বেসিক্যালি মনে হচ্ছে NH-12, এটাই মনে হয় NH-12 ধরবে এর সঙ্গে। সোজা চলে যাবে, এইখান থেকে চলে যাবে তোমার প্রিন্সেপ ঘাট। আর প্রিন্সেপ ঘাটকে আমরা ব্রিজের উপর থেকে দেখতে পারবো না, যেহেতু আমরা একদম তো সাইড থেকে চালাবো না। সাইড থেকে গেলে তোমাদেরকে প্রিন্সেপ ঘাটটা দেখাতে পারতাম, যদি দেখতে পাই তোমাদের দেখাতে পারবো। আর এই বিদ্যাসাগর সেতুর নিচ থেকেই কিন্তু বয়ে গেছে হুগলি রিভার। ওয়েলকাম টু বিদ্যাসাগর সেতু খুব বড় বড় করে লেখা আছে। রাত্রেবেলা হলে কিন্তু ওই ওয়েলকাম লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে জল করে। এই যে তোমাদেরকে বলছিলাম, এখানে কিন্তু অল টাইম তোমার ক্রেন থেকে শুরু করে লেবার থেকে শুরু করে আছে। আর আমার পিছন দিকে সূর্যি মামা জাস্ট রুকি দিয়ে দিয়েছে আমার, তোমাকে আমি অ্যাকশন ক্যামেরা দিয়ে আমার লুকিং গ্লাস দিয়ে দেখাচ্ছি। এই বিদ্যাসাগর সেতু যখন ক্রস করতাম না, তখন একটা আলাদা গায়ে শিশিরানি ভাব দেখা দিত। মানে বিদ্যাসাগর সেতু ক্রস করছি মানে কোনো না কোনো একটা জায়গায় ছোট্টখাট্টো হলেও টুরে যাব। আগের বছর এই সেতুতে কতবার যে তোমার মানে পাস করেছি কি বলবো। এটা হলো LN6, এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়াল যে VIP মানে কার মানে বাইক বলো সরি কারগুলো কিন্তু এই লেনটা থেকে পাস হয়। আর এই লেনটা থেকে কিন্তু তোমার সবাই ভেহিকেল থেকে শুরু করে ছোট বড় ভেহিকেল সব পাস হয়। কোনা এক্সপ্রেসের চারমাথার মোড় থেকে আমরা বাঁদিক নিয়ে নেবো NH-16, যেটা তোমার কোলাঘাটের সঙ্গে গিয়ে জয়েন করবে। জঙ্গলপুরের পর আলমপুরের পর পাঁচলা, উলুবেড়িয়া, বাগনান। দাঁড়াও বস, পিকচার তো আমি বাকি আছে। আগে তোমাকে সাঁতরাগাছি জ্যামটা ক্রস করতে হবে, তাই না? খড়গপুর, হলদিয়া। আমরা কিন্তু খড়গপুরকে বাইপাস করেই বেরিয়ে যাব। আর আজকের কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা হলো আমরা লোদাশুলির জঙ্গলে কিন্তু দিয়ে রাইড করবো। লোদাশুলি জঙ্গলে মানে ঝাড়গ্রামে ঢুকবো না, লোদাশুলি জঙ্গল ফরেস্টের উপর থেকে কিন্তু আমাদের রাইডটা হবে। ধুলাঘাট টোলগেট থেকে বেরিয়ে বললাম এখানে। এই দেখো এখানে অনেক কিন্তু রাইডার আছে, অনেক রাইডার রাইড করতে বেরিয়ে গেছে। অ্যাকচুয়াল রাইডেরই তো টাইম এইটা না, শীতকাল মানেই তো রাইডের টাইম। বাট আমি একটা কথা সবসময় সবাইকে বলতে চাই যে সেফ ড্রাইভ, সেফ লাইফ, সেফটি নিয়ে রাইড করো বস। তাতে করে কিন্তু নিজের যে প্রবলেমটা যাতে না হয় সেটা থেকে তোমার হবে। আর এই একটা কথা বলি যে অনেকে ভাবে যে রাইডিং জ্যাকেট কিনে কেন ফালতু ওয়েস্ট করব বা এইসব করব, এইগুলোর কিন্তু দরকার। সত্যি কথা, রাইডিং জ্যাকেট যদি না কিনতে পারো, অ্যাটলিস্ট বাজেটটা যখন হাই হয়ে যায়, তোমরা পারলে একটুখানি হলেও তোমরা নি গার্ড এইসব তোমরা শেয়ার করবে। এই জিনিসগুলো কিন্তু সত্যিই দরকার। তোমাদেরকে বলেছিলাম যে কোলাঘাটটা ক্রস করলে আমি তোমাদেরকে বলবো যে আজকে আমাদের গন্তব্য কোথায়। তো হ্যাঁ, সেটা বলার সময় হয়ে গেছে। আজকের আমাদের গন্তব্য হলো উড়িষ্যার কেওনঝড়, যেটা হলো উড়িষ্যার উত্তর অংশে অবস্থিত কেওনঝড়। একটা হলো ডিস্ট্রিক্টই বলতে পারো। তো আমার বাড়ি থেকে কেওনঝড়ের দূরত্ব দেখাচ্ছিল অ্যাপ্রক্স 360 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী। কিন্তু আমি যখন বেরিয়েছিলাম, আমি আমার বাইকের ট্রিপটাকে 0 করে নিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে আমি যেই রাস্তা ধরে যাচ্ছি, একটাই তো রাস্তা যেটা ধরে যাচ্ছি, অ্যাকচুয়াল কত কিলোমিটার লাগে। তো দেখা যাক, সেটাই হলো প্রথম কথা। তো কেওনঝড়ের ফার্স্ট অফ অল বলে রাখি, আমরা কেওনঝড়ে আমাদের প্রচুর অ্যাডভেঞ্চার আছে। কিন্তু
আমাদের ওখানে 3 দিন আমাদের কেওনঝড়ের প্ল্যান আছে। ওখানে কিন্তু অনেক হিডেন ওয়াটারফলস থেকে শুরু করে অনেক কিছু দেখার আছে, সেইগুলো তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের রাস্তার সম্বন্ধে যদি একটু বলি, তো সেটাই প্রথমে তোমাদেরকে বলে রাখি আমি কিভাবে এলাম বা কিভাবে যাব। ফার্স্টেই বলে রাখি, আমি প্রথমে আমার বাড়ি থেকে ডিএইচ রোড, যেটাকে ডায়মন্ড হারবার রোড বলে, আমরা ওখান থেকে বেহালা চৌরাস্তা হয়ে সোজা চলে এসেছি বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু থেকে আরও একটু এগিয়ে এসে চলে এসেছি বিদ্যাসাগর টোল প্লাজা, ওখান থেকে সাঁতরাগাছি। একটা একটু মাঝকে ইন্টারাপ্ট করলাম, সাঁতরাগাছিতে কিন্তু আজকে সেই পুরো তুলনামূলক জ্যাম ছিল না। তো সাঁতরাগাছিকে টাটা বাই বাই করে সোজা চলে এসেছি তোমার জঙ্গলপুর, জঙ্গলপুর থেকে আলমপুর, আলমপুর থেকে পাঁচলা, পাঁচলা থেকে বাগনান হয়ে চলে এসেছি কোলাঘাট। কোলাঘাট থেকে এখন আমরা সোজা রাইড করব, একদম সোজা রাস্তা, সেটা হলো তোমার NH-16 কলকাতা মুম্বাই হাইওয়ে রোড। সেই রাস্তা ধরে সোজা চলে যাব আমরা ঝাড়গ্রামের লোদাশুলি জঙ্গল, যেটা সত্যি কথা বলতে খুব ম্যাসিভ একটা জঙ্গল আর খুব বড় অভয়ারণ্য। তো লোদাশুলি জঙ্গল ক্রস করেই প্রথমেই আমাদের যে বর্ডারটা পড়বে বা চেকপোস্টটা পড়বে, সেটা হলো মানে অন্য আমরা স্টেটে চলে যাব, সেটা হলো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের দড়িশাল। স্পেলিংটা বা প্রোনাউন্সিয়েশনটা ঠিক করলাম কিনা জানিও, ধরিশাল। ধরিশালকে ক্রস করে তারপর ওখান থেকে জগন্নাথপুর, আরও অনেক জায়গা আছে, ওখান থেকে আরও 35 কিলোমিটার পরই আসবে তোমার উড়িষ্যা বর্ডার। যেই ব্রিজটার ওখানে আমরা বর্ডারটা ক্রস করব, তার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তাও আমি বলছি, যদি ভুল থাকে বলে, জামসোলা, জামসোলা ব্রিজ। ইয়েস, হ্যাঁ, জামসোলা ব্রিজ। আর এই জামসোলা ব্রিজের নিচ থেকেই কিন্তু বয়ে গেছে একটা সুন্দর নদী, সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদী কিন্তু অ্যাকচুয়াল 3টে স্টেটের সঙ্গে কিন্তু মিলিত। একটা হলো আমাদের ফার্স্ট অফ অল ওয়েস্ট বেঙ্গল, দ্বিতীয় ঝাড়খণ্ড, আর 3 নম্বরটা হলো উড়িষ্যা। এই সুবর্ণরেখা নদীকে কিন্তু একটা সময় সোনার নদীও বলা হয়, কারণ এইখানে কিন্তু এই সোনার নদী হওয়ার একটাই কারণ, এখানে কিন্তু তোমার বেসিক্যালি যে মাটিটা বা মানে যে জলটা হয় এত পরিষ্কার পরিচ্ছন্ন বা এত কদর, সেই জন্যই এটাকে সোনার নদী বলা হয়। তারপর তো ওখান থেকে চলে যাব তোমার ফার্স্টেই দেবো বাংরিপুশি। বাংরিপুশি হলো উড়িষ্যার একটা ছোট্ট সুন্দর একটা গ্রাম। আমার 2024-এর ইচ্ছা ছিল যে বাংরিপুশিতে একটা দিন রাইড করার, মানে তোমার রেনি সিজনে। বাংরিপুশি বর্ষাকালে এত সুন্দরভাবে সেজে ওঠে না, কি বলবো। যাক 2024-এ হয়নি, কিন্তু তোমাদেরকে কথা দিচ্ছি 2025-এ আমি বাংরিপুশি একবার ভিজিট করবো। বাংরিপুশি খুব সুন্দর একটা হিডেন জায়গা। বাংরিপুশি থেকে কেওনঝড়ের ডিস্টেন্স অ্যাপ্রক্স হয়তো 110-20 কিলোমিটার হবে। সেইটাই বলে রাখি যে আজকের রাইডটা কিন্তু বিশাল বড় হতে চলেছে। গাড়ি মোটামুটি আমার 70, 80, 90, 100-তে 1-2 বার তুলেছি। গাড়ি আমি খুব স্পিডে চালাবো না, বিকজ আমি রাস্তার সৌন্দর্যটাকে উপভোগ করব। এই হলো আজকে রাস্তার আপডেট। আর আমরা কেওনঝড়ে কোথায় থাকছি সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি। কেওনঝড়ে আমরা OTDC পান্থনিবাস, OTDC কেওনঝড়ে পান্থনিবাস, আমার ডেসক্রিপশানে ওদের বুকিং ওয়েবসাইটটা দিয়ে দেবো, সাথে নাম্বারটাও আমি দিয়ে দেবো। যারা কখনো কেওনঝড় আসতে চাইবে তারা কিন্তু এই OTDC পান্থনিবাস, এটা গভর্নমেন্টের, মানে উড়িষ্যার গভর্নমেন্টের, তোমরা কিন্তু এসে এখানে হামেশাই থাকতে পারো। খুব সুন্দর এই পান্থনিবাস, একদম পুরো হিলের গায়ে কিন্তু এই পান্থনিবাসটা। তো এই হলো আজকে আমার গন্তব্য। তো চলো, রাস্তায় যেতে যেতে তো আরও অনেক কথা হবে, আড্ডা হবে, গল্প হবে। কেওনঝড় কিন্তু উড়িষ্যার অ্যাকচুয়াল হিডেন একটা সম্পদ, মানে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং, তেমনি কিন্তু উড়িষ্যার কেওনঝড় অসাধারণ, মানে যাকে বলে মাইন্ড ব্লোয়িং। তো কেওনঝড় নিয়েও আস্তে আস্তে তোমাদেরকে আপডেট দেবো। তো এখান থেকে লোদাশুলির জঙ্গল, এখান থেকে তোমার লোদাশুলির জঙ্গল, আমি যে জায়গায় আছি সেখান থেকে হয়তো অ্যাপ্রক্স 60 কিলোমিটার হবে। আর লোদাশুলির জঙ্গলটা কিন্তু ঝাড়গ্রামের সবথেকে বড় জঙ্গল। এই জঙ্গল সম্বন্ধে একটা হিস্ট্রি আছে, সেটা তোমাদের সঙ্গে যতটুকু আমি জানি সেটা কিন্তু শেয়ার করব। আর সব থেকে বলে রাখি, কেওনঝড়ের সব থেকে কিন্তু মানে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হলো ওর বৈতরণী নদী, যেটা কেওনঝড়ের সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফিট উচ্চতায়, 900 মিটার। ঠিক আছে, এটা কিন্তু কেওনঝড়ের কিন্তু সব থেকে আকর্ষণীয় অ্যাট্রাকটিভ জায়গা, বৈতরণী নদী।
আর আরেকটা জিনিস বলে রাখি, কেওনঝড় কেন বিখ্যাত। কেওনঝড় কিন্তু অ্যাকচুয়াল খনিজ সম্পদ বা খনিজ ভাণ্ডার। উড়িষ্যার কিন্তু অনেক খনিজ ভাণ্ডার আছে, তার মধ্যে কিন্তু কেওনঝড় 1 নম্বরে, মানে অন্যতম। কেওনঝড়ের নিজস্বই 48টা খনিজ সম্পদ আছে। এখানে বেশি বেশি লোহা, আকরিক থেকে শুরু করে ম্যাগনেসিয়াম থেকে শুরু করে অনেক রকমের খনিজ সম্পদ এখানে পাওয়া যায়। তাই খনিজ সম্পদের জন্য কিন্তু কেওনঝড় বিখ্যাত। কেওনঝড়ে কিন্তু অনেক আনমাউন্টেড, আনলোকেটেড জায়গা আমি তোমাদের সঙ্গে কেওনঝড়ে শেয়ার করব। প্রচুর হিডেন ওয়াটারফলস আছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই বলছি আমার ভিডিওটা কেউ কিন্তু মিস করবে না। কেওনঝড়ের কিন্তু ভিডিওটা পুরো রোমাঞ্চকর ভিডিও হতে চলেছে, ভরপুর অ্যাডভেঞ্চার। পোস্টারটা দেখে দাঁড়িয়ে পড়লাম লোধাশুলি। ব্রিজের উপর থেকে গেলে সোজা লোধাশুলি ফরেস্ট, আর আমাদের ওই সাইডটা থেকে এসেছিলাম মানিকপাড়া, আর বাঁদিকে যদি চলে যাই তাহলে তোমার ঝাড়গ্রামের দিকে ঢুকে যাবে। অলরেডি তার মানে আমরা ঝাড়গ্রাম এন্টার করে গেছি। আমরা ব্রিজের উপর থেকে যাব লোধাশুলি ফরেস্টের দিকে। এদিকে তোমার ঝাড়গ্রাম চলে যাচ্ছে, আর এখান থেকে চলে যাচ্ছে লোধাশুলি ফরেস্ট। লোধাশুলি ফরেস্টের পর আসবে কিন্তু বহরাগড়া, বহরাগড়ার পর সরডিহা, তারপর কিন্তু তোমার আসবে ঝাড়খণ্ডের চেকপোস্ট যেটা হলো দড়িশাল। তো এখান থেকে কিন্তু লোধাশুলির যে ফরেস্টটা স্টার্ট হচ্ছে, এই ব্রিজটার উপর থেকে যাবো যখন লোধাশুলি ফরেস্টটা যখন স্টার্ট হবে, মোটামুটি লোধাশুলির ফরেস্টের আগে কিন্তু আছে ক্ষেমাশুলি, ক্ষেমাশুলির পর আসে কিন্তু একটা লোধাশুলি। তা লোধাশুলি ফরেস্ট নিয়ে যদি তোমাদেরকে আমি বলি, যখন আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশদের আমলে এই লোধাশুলি ফরেস্টে কিন্তু অ্যাকচুয়াল চোরা কারবারিদের কিন্তু খুব অত্যাচার ছিল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে গাছের কাঠ চুরি করে নেওয়া হতো, এটা ব্রিটিশ আমলে। তারপর এখানে কিন্তু 1947 সালে স্বাধীনতার পর যখন আমাদের ভারতবর্ষের এটা অধীনে চলে আসে, আগে কিন্তু উড়িষ্যা লাগোয়ার মধ্যেই পড়তো, অধীনেই পড়তো। আর এখন যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, তাই 1947 মানে পর 1973 সালে এই ফরেস্টকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এক সময় কিন্তু এই ফরেস্টে হাতি, চিতাবাঘ, বাইসন, হরিণ, মানে টাইগার থেকে শুরু করে, রয়্যাল বেঙ্গল বলতে চাচ্ছিলাম, টাইগার থেকে শুরু করে এই ফরেস্টে কিন্তু সব পাওয়া যেত। আর এখানে কিন্তু অনেক পরিযায়ী পাখিও কিন্তু থাকে। এই হলো লোধাশুলি ফরেস্টের ইয়েতে। আমি জাস্ট একবার তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। যখন ক্রস করে না এই লোধাশুলিতে, মোটামুটি গাড়ি কিন্তু 80, 90, 100-তে ছোটে। আর এইভাবে অবলা প্রাণীগুলো যখন রাস্তা ক্রস করে, তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, মানে মারা গেছে। কি অবস্থা, মানে এক একটা গাড়ির স্পিড 90-র উপর থাকে। আর এই 90 স্পিডে সত্যি কথা বলতে না ওরা ব্রেক মারতে পারে, আর না এদেরকে বাঁচাতে পারে। আর এই রাস্তাটা যেহেতু 4 লেনের রাস্তা, যথেষ্ট বড় হাইওয়ে কিন্তু। ওয়াও, এখানে বিশাল বড় একটা গাড়ির লাইন আপ করেছে। এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। হ্যালো। তো এরকম অনেক কিছু পাবে কিন্তু, এরকম অনেক কিছু গল্প স্টোরি পাবে কিন্তু। 100 স্পিড লিমিট কেন বলেছে সেটা দেখে বুঝতেই পারছি, রাস্তার কোয়ালিটি দেখে। রাস্তা কিন্তু ম্যাসিভ চওড়া, প্রচণ্ড লেভেলে চওড়া হয়ে আছে কিন্তু রাস্তা। আর দু সাইডে কিন্তু এরকম একটা জাস্ট ভিউ, অসাধারণ, দেখার মতো ভিউটা কিন্তু। আর কি চাই, এই তো জীবন। বাকি জীবনটা এরকমভাবেই কাটিয়ে দিতে চাই। অফিস, ফ্যামিলি, আর এরকম মনের মানুষকে নিয়ে সাথে রাইড, আর এরকম সুন্দর পরিবেশ। আর কি চাই জীবনে।